অন্তর্বর্তী সরকারের শপথের প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের করা রিটের উপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামীকাল বুধবার। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নিয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, একটি গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আইনগত প্রশ্ন তোলার সুযোগ নেই। একই যুক্তিতে শুনানি করেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মহসিন রশিদ। পরে রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই সরকারের বৈধতা নির্ভরশীল হলো বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে, এবং এটাই একটা সরকারের সবচাইতে বড় লেজিটিমেসি। কেউ যদি বলে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে, এই সরকার দাঁড়িয়ে আছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের উপরে। সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি, এবং সে কারণে যেহেতু রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত।